মোবাইলে বিয়ের দ্বিতীয় যে অসুবিধা সেটা হলো বিয়ের অসম্পন্নতা। আমরা অধিকাংশ মানুষই মনে করি যে মোবাইলে যখন বিয়েটা সম্পাদন হয়, ছেলে বিদেশে কবুল বলেছে আর মেয়ে বাংলাদেশে কবুল বলেছে, বিয়েটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের আইনে কিন্তু বিবাহটা পরিপূর্ণ সম্পাদন হয় নাই, কারণ মেয়ে যখন বাংলাদেশে অবস্থান করতেছে তখন কিন্তু যে নিকাহ রেজিস্টার বই আছে সেই নিকাহ রেজিস্টার বইতে দুইটা কলাম থাকে, একটা কলম কনের স্বাক্ষর আর আরেকটা কলমে থাকে বরের স্বাক্ষর। কিন্তু এই নিকাহ রেজিস্টার বইতে শুধুমাত্র কনে স্বাক্ষর করেছে, কিন্তু বরের যে ঘরটা আছে অর্থাৎ বরের স্বাক্ষরের যে ঘর সেই স্বাক্ষরের ঘরটা কিন্তু একদম পুরোপুরি ফাঁকাই থাকে, এবং এই স্বাক্ষরের ঘরে একমাত্র বরই স্বাক্ষর করবেন, অন্য কেউ স্বাক্ষর করতে পারে না। এই কারণে মোবাইলে যখন বিয়েটা সম্পাদন হবে সেক্ষেত্রে কিন্তু ছেলে পক্ষ যখন বাংলাদেশে আসবে, কনের পক্ষের একদম সর্বপ্রথম যে দায়িত্ব হবে সেটা হচ্ছে ছেলে পক্ষকে নিকাহ রেজিস্টার বইতে যে বরের কলাম আছে সেই কলাম অবশ্যই পূরণ করতে হবে। যদি ছেলে পক্ষ বাংলাদেশে এসে এই কলামটা সম্পাদন করে তাহলে বুঝতে হবে যে একটা বিয়ে একদম পরিপূর্ণভাবে সম্পাদন করা হয়েছে। সুতরাং ছেলে যখন বিদেশে কবুল বলবে এবং মেয়ে যখন বাংলাদেশে কবুল বলবে, বিয়েটা কিন্তু পুরোপুরি সম্পাদন হয় না। বিয়েটা তখনই একদম পুরোপূর্ণ সম্পাদন হবে যে ক্ষেত্রে ছেলে বাংলাদেশে এসে নিকাহ রেজিস্টার বইতে স্বাক্ষর করবে। মোবাইলে বিয়ের এটা অন্যতম একটা অসুবিধা হলো বিয়েটা কিন্তু ছেলে পক্ষ যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না করবে ততক্ষণ পর্যন্ত এই বিয়েটা একদম অসম্পন্ন থেকে যায়।